মতন ভালোবাসো না, শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। আমাকে বলছো এই কথা? আমাকে সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে। তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমার কলিগ রায়হান বিবাহিত। ওটা ম্যাটার করে না। তেমন কিছু না, আমি আমার মনকে মূল্যায়ন করছি, আর আমার মনে হয় মানুষের মনকে মূল্যায়ন করা উচিত। মনের বাইরে গেলে জীবন কোনোদিন আনন্দের হয় না, আর মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। কিছু না বুঝে বাস ওখানে কোনো ভালোবাসা ছিল না, এমনি এমনি বিয়ে করেছে আমাকে। অতীতের যোগ বিয়োগ কোষে যদি বর্তমানের হিসাবে মেলানো যেত তাহলে তো জীবনে কোনো সমস্যা থাকতো না। আশফাক, একটু অপেক্ষা করা যায় না? যদি আবার তোমার মন বদলায়, যদি আবার আমাকে ভালো রাখা শুরু হয়, সেই সময়টা দেয়াই যায়, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে। আর তুমি লায়লা আপাকে আমার কাছে কেন আসতে বলেছো? সে নিজেই গেছে। আমাদের সংসার নিয়ে আমার থেকে তার চিন্তা বেশি। শোন, যে তোর একটা জামা টামা কিছু দে, তোর কাছে পিস পিস থাকলে ঠান্ডা লেগে যাবে, পুরো ভেজা। আরে আমার জামা ওর লাগবে নাকি? ও কত শুকনো আর আমি কত মোটা। তোর আর কিছু ভাবতে হবে না, যেটা বলছি ওটা একটু কর না। শোন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। ও একা, আমার জীবনে কেউ নেই। আমরা যদি বিয়ে করি তুই রাজি হবি? তোর কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তোরা বিয়ে করবি, আমার না রাজি হওয়ার কি আছে? আর ওকে আমার খুব ভাল লেগেছে। আমার ভাই যাকে ভালোবেসেছে তার বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তুমি এত সুন্দর, ঠিক একটা টুনটুনি পাখির মতো। তুমি আমার ভাইটাকে অনেক সুখে রাখবা, রাখবা না? ভাবি আপনি কেমন আছেন? ফসল ভাই, আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো, আমার খুব অস্বস্তি বোধ হয়। কেন ভাবি, কোনো সমস্যা? আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না, আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। এগুলো কি বলছেন ভাবি? আপনি কি আমার সাথে মজা করছেন? আশফাক তো গতকাল আমাকে বললো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সুখের সম্পর্ক। মিথ্যে বলেছে আশফাক, অনেকদিন ধরে ওর সাথে আমার মনে মনে হচ্ছে। সমস্যাটা আশফাকের না, সমস্যাটা আমার, এই কারণে হয়তো ভাবতে পারছি। আমি ভালো আছি আশফাক সাহেব, আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি। মায়া করবো না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য। সবচেয়ে অবাক হলাম, আপনি আমার চেহারাটা কল্পনা করে যে চেহারাটা তৈরি করেছেন, সেই চেহারাটা বারবার শেলির চেহারা হয়ে যাচ্ছে জেনে। জানি না যাকে এত ভালোবাসলেন সে দেখতে কেমন, আমার জায়গায় কেন তার চেহারায় আপনার চোখে ভাসছে। আমার কোনো আপত্তি নেই, আমাদের যেহেতু চিঠি ছাড়া আর কোনো মাধ্যমে যোগাযোগ হবে না, তাই আপনি আমার জায়গায় শেলিকেই কল্পনা করুন। যদি আপনার সামান্য ভালো লাগে, লাগুক না। আশফাক সাহেব, নিজেকে ভালোবাসতে শিখুন। এই মূল্যবান জীবনটা কিন্তু অন্যের জন্য না, নিজের জন্য। নিজেকে যত গুরুত্ব দিবেন, যত ভালোবাসবেন, জীবনের সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।